Set
रे रे माटी होगी मेरी, रे रे माटी होगी मेरी, कैसी भड़क दिखावेगा या हो रे घर में जवानी जले तो मुँह जलवावेगा, या हो रे घर में जवानी जले तो मुँह जलवावेगा। छोटे तेरी चोटी नागन काली, कृष्ण दाईमान तू बना ले तेरे हुसन का माली, कृष्ण दाईमान तू बना ले तेरे हुसन का माली। कोई हो जा फसल खड़ी रे पापड़, हो जा फसल खड़ी रे पापड़, खेत बिरानी तेरी कदर जवानी है, दिल डाम डोल कर राख्या से तेरी कदर जवानी है। मैं बुखले बरघी दौड़ी सोर, तू कोयले की कौन ससुर जीत बेदी लोग मेरा क्यों नीत करे बेईमान, ससुर जीत बेदी लोग मेरा क्यों नीत करे बेईमान। अन्नू शर्मा का तू छोरी, अन्नू शर्मा का तू छोरी, के दिल बहलावेगा या हो रे घर में जवानी जले तो मुँह जलवावेगा, या हो रे घर में जवानी जले तो मुँह जलवावेगा। हट पागल। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিশ্ব হইতে বলিছ বাজারে বাজার সিঙ্গারে টিকুরা পৌরটিতে চিকিবাকি দিকে গ্রাস নিচ্ছি রাধা ভারি ঘনয় মন ওকে হরি বলে যায় আনন্দ বৈকুণ্ঠ গমন। হরি বল হরি বল হরি বল। হরি হে নারায়ণ, আমার অদৃষ্টে লিখেছিলে আমি দেবদেব মহাদেবের কন্যা হয়ে আর কতকাল এই দেব সমাজে অবহেলিত ভাবে থাকবো। না না না, আমি অবহেলিত ভাবে থাকবো কেন? পিতা মহাদেব বদ্ধ নিশি ঘোর অন্ধকারে শ্মশানে বসে আছে, আমি একবার তাহার নিকটে যাই, দেখি সে কি বলে। তবে যা धीरे धीरे पहुँचो देवी से दे अरे धीरे धीरे पहुँचो देवी से दे अरे तुम
ভুবনে যায় পথে উপনীত ওয়া হারে হিয়ারে এই তো নির্জন কারণ এখানে নাই কোনো মানুষের কলহ এখানেই বসে আমি সাধনা করব ভগবানের নাম হে প্রভু তুমি ভরসা প্রভু তুমি ভরসা কোথায় নন্দী কোথায় কোথায় নন্দী এই তো কোথায় নন্দী নন্দী বাবা ভগবান মন্দিরে আমার সিদ্ধি পালন না করাতে আমার যোগ সাধনে ব্যাঘাত ঘটেছে তুমি অতি অবিলম্বে সিদ্ধিশ্বরের নিকট হইতে সিদ্ধি আনয়ন করো এই তো বাবা এই তো দেখ সিদ্ধি এখন পাবো কোথায় তাই তো দেখি মায়ের নিকট দেখি সিদ্ধি আছে কিনা। কোথায় রে ভিঙ্গি ভাই আরে নন্দী দাদা ডাক্তার কেন একবার নাই ডেকে ডেকে আয়ো বৃদ্ধি তোর কাছে নাকি আছে সিদ্ধি দাদা জগদম্মা মায়ের ডরে সিদ্ধি রেখেছি গোপন করে বাংলা বাবা খান মা করেন সোনাবান মার আগে বাবা নয় ওই চরম চলে যায় বাবা দান পুষ্টি করা মা দানের হাতে হারা ভাই রে ওসব নিয়ে কাজ নেই সিদ্ধি নিয়ে বাবার নিকট যাই মন্দিরা সবাই চলেন বাজিয়ে গেলার মঙ্গল ভঙ্গম করিল চৌপাশে গেল মরুক বাবা এই জিনিস সিদ্ধি এনেছি পুত্রে বাসা তোর আয়ো বৃদ্ধি এই সিদ্ধি নিয়ে জগদম্বা মায়ের নিকট থেকে কেটে আনয়ন করো তোমরাও কিছু প্রসাদ পাবে মায়া মার পাগলিনী পাগলা বাবা
রক্ষা কর। প্রভু কাকা হত্যা করলেন, এটা আপনার কন্যা নাম পদ্মদেবী মনুষা। তাই তো বলে মা পদ্মে, তুমি এই ঘোর অন্ধকার খাটানে আসার কিসের কারণ মা? পিতৌ, আমি দেবতা মহাদেবের কন্যা হয়ে আর দেব সমাজে কতকাল অবচিত ভাবে থাকবো? আপনি এর একটু ভিত করে দিন, নতুবা দেবলোক আর নরলোক সকলে আমাকে ঘিরে করবে। বলে মা পদ্মে, তুমি একটু অপেক্ষা করো, আমি ধ্যান করে দেখি এর কোনো বিহিত আছে কি না। বলে মা পদ্মে, আমি ধ্যান করে দেখলাম রাত সজাবার যদি তোমাকে পুষ্প না দাও, এই পৃথিবীর কেউ তোমাকে পুষ্প দিবে না। পিতৌ, তাহলে কি আমার পূজা হবে না? তাহলে কি নরলোক সকলে আমাকে ঘৃণা করবে? না না, তুমি অবচিত ভাবে থাকবে কেন? তুমি পূর্বে যে চাঁদ সজাগর বাড়িতে যাও, তাকে ভয় প্রদর্শন করো, তবেই তুমি পুষ্প পাইতে পারো। পিতৌ, তাহলে আমি আরো 3 জন সঙ্গে নেব। বলে মা পদ্মে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো গে। পিতৌ, তবে বেশ চললাম। অনেক সময় আমল তাহলে বলে থাকে, ওই কথা আপনাকে ভয় করবেন না। আমি যে তার সদাগরটা আমার প্রধান ভক্ত, তার সর্বনাশ করার জন্য আমি আজ পদ্মেকে পাঠালাম। কিন্তু আমি যা বলবার বলেছি, আমার বাক্য কিছুতেই লঙ্ঘন হবে না বা হতেও পারে না। হরি বল, হরি বল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন মঞ্চে আসছেন চম্পকনগরের রাজা। ও শিব সম্বল চন্দ্রসুরা, মনে মনোবাঞ্ছা পূর্ণ করো। ও শিব চন্দ্র চন্দ্রসুরা, মনে মনোবাঞ্ছা পূর্ণ করো। হাসাত তো তুমি যাকে দই বন্ধু বলে জ্ঞান করেছ, সেই তোমার বংশ আসেনি। এই মনুষ্যের সহিত সৎ ব্যবহার করো। তোমার এক একে 6 পুত্র কায় দল দল বিসর্জন করছি, একমাত্র লক্ষ্মীকে নিয়ে চম্পকনগরে জীবিত আছো। নিশ্চয় জানিও সে পুত্র আকারে বিনাশ হবে হবে। অবচন্দ্রবিনে এই মনুষ্যের সহিত সৎ ব্যবহার করো। তুমি এই মন্দির পাপে শৈতানিকে ওর অস্থিগুলো ভেঙে আমার বই তুমি বের করে দাও। দিচ্ছি, এই বেটি
আই বিডি যুদ্ধ না করাই ভালো। কেন না করা ভালো? তাও তো অবস্থা। চল বিডি চল। তোল বেবি তোল তোল তোল, খাওয়াটা একটু বেশি হয়েছে তো। তোল বেবি তোল। এই যে নেই তো তরবারি না আমার এখন সুতরাং সুমান হয়ে গেছে। এই বেবি এখন আর যুদ্ধ ধরবেন, একটু ধার দিয়ে নেই। তারপরে দিয়ে তুই তোর সাইডি কাটি উঠিয়ে হলাম। এই বুঝলি, তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করেছো নাকি? তোমার তরবারি দাঁড় ছড়িয়ে গেছে। যুদ্ধ করার আগেই তো নিচ ফেলে গেছে। একটু ধরেন, একটু ধরে ধরেন, একটু অস্ত্রটা ধারা নেই। কি করি খালি উড়কে পড়তেছে। ভাব তো ভালো না, কষ্ট তো সাংঘাতিক দাঁড় হয়ে গেছে। আই বেটি এখন তোর সাইনিকেটের পাঠাই বলাবো। আই বুঝিয়া মানুষ একটু ডলাডলি দেখি পারি নাকি। আচ্ছা আই বেটি আনে তবেই ধরো। তোরে খাইছি রে আমি। এই খাত তুমি আয়। আচ্ছা আমাকে মাত্রা শান্তি উঠছে। যে আজ আমার সিংহাসন দখল করে বসল, আমার কি কোনো ভক্ত বিবাদে পড়েছে? তাই আমি সামনের দিকে অগ্রসর করে দেখি। একই ওই ওর শত্রু, তুই কাকে হত্যা করেছিস? জানিস এই পদ্ধতিকে পরিচিত করবার জন্য পৃথিবীতে কাউকে সৃষ্টি করা হয় না। কিন্তু মনে রেখো, তোমাকে আমি হান্তদণ্ডের ন্যায় দোষী দান করেছিলাম বলে সেই কারণে তুমি পর্যায়কে পরিচিত। কিন্তু মনে রেখো চান্দু, যে পর্যন্ত মহাদেব জীবিত থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে কেউ পরিচিত করতে পারিবে না। তুই আমার সঙ্গে চলে আস। পুত্র লক্ষ্মীর দ্বারা 16 বছর বয়স অতিক্রম করে চলেছে।
এখন যে তার শুভ বিবাহ দিতে হয়, তুমি তার কি বলো প্রিয়ে? বলি প্রাণেশ্বর, ওই মনসার সহিত যে আমার বিশেষ বিবাহ, আমার দেহে প্রাণ থাকবে কিছুতেই পুত্র লক্ষ্মীন্দারকে বিবাহ করাতে দেব না। ওরে প্রাণনাথ, ও কথা আর আমাকে বলবেন না। ওই হে প্রাণনা তুমি কথায়া মাকে বলিবে না। ওই হে প্রাণনা কথায়া আগে বলবে না। ওই হে প্রাণনা তুমি কথায়া মাকে বলিবে না। ওই হে প্রাণনা কথায়া আগে বলবে না। ওই হে আমায় বলবে নয় হে প্রাণনাথ, আমায় বলবে নয় হে প্রাণনাথ। আমায় বলবে নয় হে প্রাণনাথ, আমায় বলবে নয় হে প্রাণনাথ। আমায় বলবে না। ওই হে প্রাণনা কথায়া আগে বলবে না। ওই হে আয় পুত্র আমার ছিল, তারা মরে ছেড়ে গেল। ভয় পুত্র আমার ছিল, তারা মরে ছেড়ে গেল। আয় পুত্র আমার ছিল, তারা মরে ছেড়ে গেল। ভয় পুত্র আমার ছিল, তারা মরে ছেড়ে গেল। 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 ফিরে এলো না। ওই হে প্রাণনা কথায়া আগে বলবে না। ওই হে জৈব বেশে এসেছিল, তারা মরে বলে গেল। দৈব কাছে এসেছিল, শোনো ওই হে প্রাণনাথ। জৈব বেশে এসেছিল, শোনো ওই হে প্রাণনাথ। দৈব কাছে এসেছিল, শোনো ওই হে প্রাণনাথ। ইন্দ্রারে বিবাহ দিলে, তারের বিবাহ দিলে, ইন্দ্রারে বিবাহ দিলে, তারের বিবাহ দিলে, কাঁদে বাজবে না। ওই হে প্রাণনা কথায়া আগে বলবে না। ওই হে প্রাণনা কথায়া আগে বলবে না। ওই হে বলি শোনেকে, তুমি যাই বলো না কেন, আমি পুত্র লক্ষ্মীকে বিবাহ দিবই দিব। বলি প্রাণেশ্বর, আপনি যদি ওই মনসার পদে একটি পূজা দিতে পারে, তাহলে পুত্র লক্ষ্মীন্দারকে বিবাহ করাতে পারে। কি বললে শোনেকে? যার নাম শ্রবণ করলে আমার সর্বাঙ্গের সহিত পর্যন্ত
আঘাতে কলস্তিগুলো কত ঘর ছাদ আমি বিধিয়ে দিতাম। আমায় ধরেছে ওঠি ভাঙে পড়ে এসেছি তবুর আমায় তার সাগরের পুষ্পঞ্জলি বলি প্রাণেশ্বর তবে জানলাম আপনার একান্ত কুবুদ্ধি ঘটেছে। আপনাকে আর কি উপদেশ দিব? লঙ্কা অধিপতি রাবণে যেমন মন্দাদুরী সৎ উপদেশ শ্রবণ না করে ইন্দ্রতুল্য সাত্বিক পুত্রকে সমস্ত শরীরে বিসর্জন করেছিল, আপনি কি প্রশ্ন? হ্যাঁ গো শোনেকে, তুই কি বিগত ইচ্ছায় ভ্রান্তি হয়েছি, তোকে আর উপদেশ দিতে হবে না। আমি প্রতিজ্ঞা করছি আমি কি সেই রাজা দশরথ কৈকেয়ী বশবর্তী হয়ে প্রাণাধিকা রামচন্দ্রকে বনে পাঠিয়ে নারীলোকের স্থল বলে বিখ্যাত হয়েছিলাম, আমাকে তা ভাবিস নে। প্রতিজ্ঞা করিলাম আমি সূর্যতে ভরন্ত পশ্চিমে উদয়, মানবের হেল্লাল যদি হয় হেবেনের হেল্লাল, বানরের মুখে যদি হয় বিধির মতো, তথাপি হবে না আমার প্রতিজ্ঞা। সতী যদি খুলে পড়ে গতি, তোমরা যদি ধায় ঊর্ধ্বমুখী মুখে যদি হয় বিধির মতো, তথাপি হবে না আমার প্রতিজ্ঞা। শান্ত ধরে তবু পায় শান্ত আমি তো তাকে হারাই
বলি প্রাণেশ্বর, আপনি যদি পুত্র লক্ষ্মীন্দারকে বিবাহ করাতে চান তাহলে লৌহ নির্মিত একখানা বাসরের প্রস্তুত করুন। বলি দিয়ে লৌহ নির্মিত বাসর ঘর প্রস্তুত করার জন্য আমি ওই রাম সর্দারকে আহ্বান করেছি। লৌহ নির্মিত বাসর ঘরে পুত্র ও পুত্র যদি বাস করে তাহলে ওই বাসুকি প্রকৃতির আর কোনো ভয় থাকবে না। স্বয়ং সাক্ষক ধরন্তর দেবতা যার রক্ষক, তার আর এই জীবনের ভয় কিসের পেয়ে। বলি প্রাণেশ্বর, আপনি যাহা ভালো বোঝে আপনি তাই করতে পারেন। বলি দিয়ে তুমি ওই অন্তঃপুরে গমন করো, আমি এক্ষুনি লৌহ নির্মিত বাসর ঘর তবেই যাচ্ছি প্রাণেশ্বর। কোথায় রাম সর্দার কোথায়? আদেশ করেন মহারাজ। শোনো রাম সর্দার, তুমি একজন ঘটককে ডেকে আনো। তবেই যাচ্ছি। নমস্কার মহারাজ, নমস্কার। নমস্কার নমস্কার। আমার কি জন্য আগমন? বলি ঘটক মহাশয়, হ্যাঁ হ্যাঁ, আমার পুত্র লক্ষ্মীন্দরা 16 বছর বয়স অতিক্রান্ত করেছে, বয়স হয়েছে। তাকে এখন বিবাহ দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাই সুন্দরী ও সুলক্ষণা একজন পাত্রী সন্ধান করে দিই। আরে বলি মহাশয়, আমি এই বৃদ্ধ বয়সে আমি কেমন সুন্দর এবং সুলক্ষণীর পাত্রীর ব্যবস্থা করে দেব? আমি হাঁটতেও পারি না, আমি চোখেও তো ভালো করে দেখা তাও আমি দেখি না। আমি কেমন করে সুন্দর সুলক্ষণীর পাত্রীর ব্যবস্থা আমি করে দিব? করতে পারবো মহারাজ, তবে আমি পারবো। বহুত টাকার দরকার মহারাজ, বহুত টাকার দরকার। বলি ঘটক মহাশয়, আজকে টাকা পয়সা যত লাগে হ্যাঁ হ্যাঁ, আমি দেব। ঠিক আছে। এই নিন, আপনাকে আমি আরো 10,000 টাকা দিলাম। 10,000? শীঘ্রই এর ব্যবস্থাটা করুন। আমি তো আবার চলবেন মহারাজ। হাই হিরে, টাকা 10,000।